আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছে আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছেন, আর সেই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে একটা বিতর্ক। আর সেই বিতর্কে জবাব দিতে গিয়ে একেবারে স্পষ্ট বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়ে দিয়েছেন, ইসরায়েল কোনো দেশের নির্দেশ মেনে চলে না, আর আমেরিকাও ইসরায়েলের নির্দেশে কাজ করে না। দুই দেশই নিজেদের জাতীয় স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত নেয়। ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকার থেকে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ইসরায়েলের সামরিক পদক্ষেপের উপর প্রভাব বিস্তার করতে পারেন, বিশেষ করে লেবানন এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রশ্নটা ওঠে। জবাবে ট্রাম্প দাবি করেন, ইসরায়েল তার কথা শোনে এবং তিনি চাইলে পরিস্থিতির ওপর প্রভাব বিস্তার করতে পারেন। তার মন্তব্যের পরে আন্তর্জাতিক মহলে একটা আলোচনা শুরু হয়। এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ্যে প্রতিক্রিয়া দেন বেঞ্জামিন নেতানিয়াহু। একটি আন্তর্জাতিক নীতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প সবসময় তার ইচ্ছা মতো কাজ করেন না, আবার তিনিও ট্রাম্পের সব ইচ্ছা মেনে চলেন না। দুজনেই স্বাধীন আর সার্বভৌম দেশের নেতা, তাই অনেক ক্ষেত্রেই তাদের মত পার্থক্য থাকাটা স্বাভাবিক। নেতানিয়াহুর কথায় আমরা সব বিষয়ে একমত নই, অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হয়, কিন্তু তার অর্থ এই নয় যে কেউ কারো নির্দেশে চলে। তিনি আরও বলেছেন, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ঠিকই রয়েছে, কিন্তু সেই সম্পর্ক পারস্পরিক সম্মান সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। কোনো পক্ষই অন্য পক্ষকে নিয়ন্ত্রণ করে না। প্রত্যেকটা দেশ নিজেদের নিরাপত্তা, অর্থনীতি এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্লেষকদের মতে এই মন্তব্য খুব ব্যক্তিগত জবাব নয়, বরং আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যেও একটি রাজনৈতিক বার্তা। কারণ গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি নতুন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু হয়েছে এবং সেখানে যুদ্ধবিরতি আর ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। আর ঠিক এই পরিস্থিতিতে ইসরায়েলের অবস্থান নিয়ে নানান প্রশ্ন উঠছে। বিশেষ করে ইরানকে ঘিরে আমেরিকার কূটনৈতিক উদ্যোগ ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করেছে বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রশাসন এবং ইসরায়েল সরকারের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে মতভেদ প্রকাশ্যে এসেছে। ইরানের সঙ্গে আমেরিকার আলোচনাকে ঘিরে ইসরায়েলের একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। এমনকি কিছু প্রতিবেদনে এটা দাবি করা হয়েছে, ইসরায়েল মনে করছে যে ওয়াশিংটন এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের নিরাপত্তা উদ্যোগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে আমেরিকার অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে হলে কূটনৈতিক পথকে অনেকটা গুরুত্ব দিতে হবে, আর সে কারণেই ইরানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই পথ নিয়ে ইসরায়েলের মধ্যে দ্বিধা আর উদ্বেগ অনেকটাই রয়ে গেছে। নেতানিয়াহুর বক্তব্য যেন সেই বাস্তবতাকেই আরও ফুটিয়ে তুলেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েল তার নিরাপত্তার প্রশ্নে স্বাধীন সিদ্ধান্ত নেবে। কোনো আন্তর্জাতিক চুক্তি বা কূটনৈতিক উদ্যোগ যদি তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে, তাহলে তারা নিজেদের অবস্থান বজায় রাখবে। একই সঙ্গে নেতানিয়াহু এই অভিযোগ খারিজ করেছেন যে ইসরায়েল নাকি আমেরিকাকে বিভিন্ন সংঘাতে জড়িয়ে ফেলে। তার বক্তব্য, আমেরিকা একটি স্বাধীন শক্তিধর দেশ এবং তারা নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়। ইসরায়েল কাউকে টেনে কোনো যুদ্ধে নিয়ে যায় না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে নেতানিয়াহুর সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি। আগামী নির্বাচনের আগে তার প্রত্যেকটা বক্তব্য, পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে ট্রাম্পকে ঘিরে তার বক্তব্য যেমন বিশেষ গুরুত্ব পাচ্ছে, ঠিক তেমনই এখানে একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে। অতীতে ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ককে বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক হিসাবে দেখা হতো। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন বা ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট পদে থাকাকালীন সময়ে ইসরায়েল একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুবিধা পেয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কিছু নীতিগত পার্থক্য সামনে আসছে বলে মনে করা হচ্ছে। তবে মতভেদ থাকলেও দুই দেশের সম্পর্ক যে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট। তিনি বলছেন, আমেরিকা এবং ইসরায়েল ঘনিষ্ঠ বন্ধু। জিহাদ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, ইরানের মতো চ্যালেঞ্জের বিরুদ্ধে দুদেশ তারা একসঙ্গে কাজ করছে। কিন্তু সেই সহযোগিতার মধ্যে প্রত্যেক দেশ নিজেদের জাতীয় স্বার্থকে সবথেকে বেশি গুরুত্ব দেয়। আর বিশেষজ্ঞরা এটা শুনেই বলছেন, নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে এনেছে। মিত্র দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সব বিষয়ে মতপার্থক্য তো থাকে না, কিন্তু অনেক ক্ষেত্রে স্বার্থে প্রশ্নে মতপার্থক্য দেখা দেয় এবং সেই মতপার্থক্য সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত নয়। সব মিলিয়ে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করে দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তার বার্তা একেবারেই স্পষ্ট,
ইসরায়েল একটি স্বাধীন দেশ, আমেরিকা একটি স্বাধীন দেশ। দুদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা রয়েছে, কিন্তু কারো নির্দেশে কেউ চলে না। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংকট, ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন করে গুরুত্ব পেয়েছে বলা যেতে পারে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে নতুন করে কি কোনো বিষয় নিয়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে? কারণ খুব সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি একটি মন্তব্য করেছিলেন, আর সেই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই প্রশ্নটা উঠছে। কারণ হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে ইসরায়েল তার কথাতে চলে, তিনি চাইলে ইসরায়েলের মধ্যে প্রভাব বিস্তার করতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য যে খুব একটা ভালোভাবে নেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা থেকে কিন্তু একেবারে স্পষ্ট। তিনি বলেছেন যে ইসরায়েল আর আমেরিকা দুটোই কিন্তু আলাদা দেশ, দুটো দেশ দুটো স্বার্থ নিয়ে চলে। এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্প যখন ফার্স্ট টার্মে তিনি প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার মসনদে বসেছিলেন, তখন কিন্তু ইসরায়েল অনেক সাহায্য পেয়েছিল আমেরিকা থেকে। তবে বেঞ্জামিন নেতানিয়াহু এটা স্পষ্ট করেছেন যে আমেরিকা এবং ইসরায়েল এখনও পর্যন্ত খুব ভালো বন্ধু। তিনি স্পষ্ট করেছেন ইসরায়েল তার নিরাপত্তার প্রশ্নে একেবারে স্বাধীন সিদ্ধান্ত নেবে। কোনো আন্তর্জাতিক চুক্তি বা কূটনৈতিক উদ্যোগ যদি তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে একটা মতবিরোধ বা মতপার্থক্য বা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে, তাহলে তারা নিজেদের অবস্থান বজায় রাখবে। একই সঙ্গে নেতানিয়াহু এই অভিযোগও খারিজ করেছেন যে ইসরায়েল নাকি আমেরিকাকে বিভিন্ন সংঘাতে জড়িয়ে ফেলে। তার বক্তব্য, আমেরিকা একটা স্বাধীন শক্তিধর দেশ, যেমনটা আপনাদেরকে বললাম, তারা নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়। ঠিক তেমনভাবে ইসরায়েলও কাউকে কখনো যুদ্ধে টেনে নিয়ে যায় না। আর নেতানিয়াহুর এই বক্তব্য এই মুহূর্তে একাধিক চ্যালেঞ্জ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে একটা সংকট পরিস্থিতি, সেটা নিয়ে একটা নিরাপত্তার উদ্বেগ, দেশের অভ্যন্তরীণ রাজনীতি, আগামী নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রত্যেকটা বক্তব্য এবং পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ইসরায়েলকে ঘিরে, সেটা কিন্তু একটা গুরুত্ব পাচ্ছে। অতীতে ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ক আমরা জানি যে বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল, এবং সেই হিসাবে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক দেখা হতো। ট্রাম্প, আপনাদেরকে যখন বললাম যে প্রথম টার্মে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় ইসরায়েল কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুবিধা আমেরিকার থেকে পেয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতিটা অনেকটা বদলে গিয়েছে। দুই দেশের মধ্যে একটা নীতিগত পার্থক্য সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।